আগের দিন গিয়েছিলাম নার্সারিতে কিন্তু এখনও চন্দ্রমল্লিকার চারা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এদিকে আমি আমার ছাদ বাগানে ফ্রিতে কত চন্দ্রমল্লিকার গাছ তৈরি করছি, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো খুব সহজে আমাদেরকে যদি ফ্রিতে গাছ করতে হয়, অবশ্যই আমাদেরকে মাদার প্ল্যান্ট বা পুরনো গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তো সেরকমই আমার ছাদ বাগানে তো লাস্ট কয়েক বছর ধরে আমি চন্দ্রমল্লিকার গাছ খুব একটা কিনি না, যেই ভ্যারাইটিগুলো থাকে না, অনেক সময় দু একটা পেয়ে যাই, সেইগুলো ছাড়া বাকি কিন্তু আমার ছাদ বাগানে নিজে থেকেই প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকার চারা আমি তৈরি করি এবং সেই গাছেই প্রচুর পরিমাণে ফুল হয়। তো এরকমই এবছরও ঠিক করেছি বেশ অনেকগুলো চন্দ্রমল্লিকার গাছ তৈরি করব। আর এখানে দেখুন রয়েছে আমার মাদার প্ল্যান্ট, যে মাদার প্ল্যান্টটায় মানে কয়েকশো চারা তৈরি করতে পারবো এই চন্দ্রমল্লিকার গাছটা থেকে। তো একটা বড় বালতির মধ্যে গাছটা রয়েছে বলে গাছটা কিন্তু এত ঝাঁকড়া হয়েছে। তো ওই জন্য এবারে ভাবছি কি গাছটা একটু কম তৈরি করব, কিন্তু একটু বড় বড় জায়গায় বসাবো। আর চন্দ্রমল্লিকার গাছ যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যখন বৃষ্টি হয় তখন ঘরে তুলতে হয়, বাইরে নিতে হয়, এই একটা ব্যাপার থাকে। ওই জন্য অনেক বেশি বড় জায়গায় গাছগুলো বসালে একটু অসুবিধা হয়। তো ভাবছি দুরকমভাবেই গাছ বসাবো, কিছু বড় জায়গায় বসাবো আর কিছু ছোট ছোট জায়গাতে গাছগুলো রেডি করব। তো আমার কাছে অনেকগুলো মাদার প্ল্যান্ট আছে, যার মধ্যে থেকে কিছু কিছু মাদার প্ল্যান্ট আমি রেখে দেবো, আর কিছু কিছু মাদার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো, যে গাছগুলোর শেপগুলো অতটা ভালো নেই, সেইগুলোকে কেটে নিয়ে চারা কাটিং, সেখান থেকে কাটিং তৈরি করে আর সেই গাছগুলোকে তুলে দেবো। তো দেখুন এখানে একটা রয়েছে যেটা মাদার প্ল্যান্ট আমি রেখে দেবো। তো এর শেপটা যেহেতু একটু খারাপ হয়ে গেছে, তো এইগুলো হচ্ছে প্রথমে হচ্ছে কাটিং করব। তো কাটিং করব বলতে মানে গাছটা একটা শেপের মধ্যে দেব, যাতে গাছগুলো দেখতে একটা সুন্দর শেপে চলে আসে। তার জন্য যেই কাটিংগুলো আমাকে কাটতে হবে বা কতটুকু ডাল কাটতে হবে সেটা একটা দেখে নিয়ে আমি কিন্তু ডালগুলোকে কাটবো, বা যে ডগাগুলো বড় বড় আছে এক্সট্রা সেগুলোকে কাটবো। আর যেটা আবার একদম ঠিক মাপে মাপে আছে সেটাকে শুধু পিঞ্চিং করে দেবো। তো এইভাবে আমি সমস্ত ডালগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে ডালগুলোকে কেটে নিলাম, এই কাটা ডালগুলো কিন্তু ফেলবো না, এইগুলো দিয়েই কিন্তু তৈরি করব আবার নতুন করে চারা। তো এখন যদি আমরা নার্সারিতে যদি আপনাদের কাছে চন্দ্রমল্লিকার গাছ না থাকে, এখন থেকে একটু খোঁজ করতে শুরু করে দিন যে নার্সারিতে চন্দ্রমল্লিকার গাছ পাওয়া যাচ্ছে কিনা। তাহলে আপনি 5টা চারা যদি কিনে নিয়ে আসতে পারেন, তাহলে সেখান থেকে আপনি কিন্তু কয়েক গুণ চারা আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। তো কাটিং নেওয়ার পরে আমাদেরকে একটু বালিযুক্ত মাটি নিতে হবে, বা যদি টানা বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু শুধু বালিতেও গ্রো করা যায়। তো আমি এখানে বালিযুক্ত মাটি নিয়েছি এবং মাটিতে শুধু জল মিশিয়েছি। দেখুন জল মিশিয়ে এবার হচ্ছে কি কাটিংগুলোকে আমি এখানে বসাবো। তো আমি কিন্তু ডিরেক্ট কোনো রকম রুটিন হরমোন বা অন্য কিছু ছাড়াও কিন্তু আমি চারা যেমন তৈরি করি, তেমনি যদি আমাদের কাছে যদি এরকম অ্যালোভেরা থাকে, সেই অ্যালোভেরা জেল লাগিয়ে কিন্তু আমরা কাটিংগুলো বসালে কিন্তু খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসে। কারণ অ্যালোভেরা জেল কিন্তু নর্মাল ন্যাচারাল রুটিন হরমোন থাকে এর মধ্যে। তো সেই জন্য এখান থেকে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যায়। তো আমি এই প্লেটটার মধ্যে বেশ অনেকগুলো কাটিং আমি বসিয়ে দিচ্ছি, এবং যে কালারগুলো আছে বিভিন্ন কালার ঘুরিয়ে ঘুরিয়ে অনেক রকম কালারের চন্দ্রমল্লিকা আছে আমার কাছে। তো সেই সমস্ত কিছু দেখুন যে আলাদা আলাদা করে কয়েকদিন আগে বসিয়েছিলাম বৃষ্টি চলাকালীন, সেগুলোও কিন্তু বেশ সুন্দর চারা কিন্তু তৈরি হয়ে গেছে। তো যেইগুলো একটু ভিন্ন কালারের আছে বা একটু অন্য রঙের আছে সেইগুলোকে একটু আলাদাভাবে বসাচ্ছি। আর যেইগুলো একই গাছ, ধরো মাদার প্ল্যান্ট আমি রেখে দিচ্ছি বা মাদার প্ল্যান্টের মধ্যে অনেক চারা আছে, তো সেগুলো এক ধরনই বসাচ্ছি। আর এখানে কয়েকদিন আগে যে কাটিংটা বসিয়েছিলাম দেখুন এর কীরকম শিকড় বেরিয়েছে সেটাও একটু দেখাবো, চলুন। তো এটা আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আলতো হাতে, শিকড়টা যাতে নষ্ট না হয়। এই দেখুন বেশি দিন কিন্তু হয়নি এইগুলো আমি বসিয়েছিলাম, এই দেখুন কী সুন্দর শিকড় তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু 5টা চারা যদি আমরা কিনে আনি, সেখান থেকে 5টা থেকে 10টা, 10টা থেকে 20টা, 40টা এরকম চারা কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। আর চন্দ্রমল্লিকার গাছ যেহেতু ফুল অনেক দিন থাকে, তো ভাগে ভাগে যদি আমরা কাটিং বসাই তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু চন্দ্রমল্লিকার গাছ আমাদের ছাদ বাগানে থাকবে, এবং আমরা কিন্তু সেখান থেকে আবার গাছ রেখে দেব, সেই গাছ থেকে পরের বছর আবার আমরা চারা তৈরি করতে পারবো। তো এরকমভাবে দেখুন সমস্ত কাটিংগুলো আমি বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম সেমি শেডে রেখে দিতে হবে, যেখানে ব্রাইট আলো আসবে কিন্তু ডিরেক্ট যাতে সূর্যের আলো না লাগে সেরকম দেখুন গাছের গোড়ায় রেখে দিতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এইগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে।